বরিশালের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নগরীর পোর্ট রোড। তবে নদী বন্দরের এই সড়কটির প্রায় সবটুকুই দখল করে গড়ে উঠেছে ভাসমান বাজার। অভিযোগ রয়েছে, ঘাট ইজারাদারদের যে সিন্ডিকেট রয়েছে তারাই এই ভাসমান বাজারের মূল হোতা। আর এখান থেকে অবৈধভাবে বছরে তুলে নেওয়া হচ্ছে অর্ধ কোটি টাকারও বেশি অর্থ। সিটি কর্পোরেশন থেকে বিসিসি থেকে কেবল ঘাট ইজারা দেয়া হয়েছে, সড়ক নয়। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি নজরুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিগত সরকারের আমলে এই ঘাটের একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলের কাছে। ২০২৩ সালে সিটি নির্বাচনের পর নেতৃত্বের পালাবদল হলে যার নিয়ন্ত্রণ চলে যায় আরেক আওয়ামী লীগ নেতা খান হাবিবের হাতে। চলতি বছরের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত স্ত্রীর নামে ঘাটের ইজারা নেন হাবিব। ঘাট সংলগ্ন সড়ক দখল করে গড়ে তোলেন বিশাল বাজার। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিলেও সক্রিয় রয়েছে বাজার ইজারা সিন্ডিকেট। নিয়ন্ত্রণ চলে আসে আওয়ামী লীগ নেতা হাবিবের বড় ভাই শ্রমিক দল নেতা খান কামালের হাতে। বরিশাল সিটি কর্পোরেশনের টোকেনে প্রতিদিন ৫০ টাকা করে তোলা হচ্ছে ৩ শতাধিক ভাসমান দোকান থেকে। ঘাট আনছে ইজারা, তারা প্রতি দোকান বাবদ আমরা প্রতিদিনই ৫০ টাকা করে তারা খাজনা বাবদ দিই। এই বিনিময়ে আমরা পাশে দোকানদারি করি, এই বিনিময়ে আমরা ৫০ টাকা করে দিতে আসছি। সে রাস্তার টাকা আনছে না সে বাজার টাকা আনছে, হেই জানে। অস্থায়ী ভাসমান বাজার যেভাবে সৃষ্টি হয়েছে তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে এবং যানজটের নাকালে পড়ে মানুষ দিশেহারা। চাঁদাবাজির বিষয়টি ভাসমান ব্যবসায়ীরা স্বীকার করলেও ভিন্ন কথা বলছেন ইজারাদারের প্রতিনিধি। যেটা আমাদের ডাক নেওয়া আর কি সিটি কর্পোরেশন থেকে, সেখানে যদি আমার লোক থাকে তাহলে আমরা নিই। রাস্তাঘাটে যে অবৈধ স্থাপনা মানে ফল সবজি বিক্রি করে এগুলো আসলে আমাদের আয়ত্তে না। সিটি কর্পোরেশন থেকে আমাদের বাজার লিস্ট নেওয়া আছে ৩০ লক্ষ টাকায়। রাস্তা অবৈধ দখল এটা আমরা সবসময় অপসারণের চেষ্টা করি, কিন্তু আমাদের মানে না। সিটি কর্পোরেশন বলছে ইজারাদারদের কাছে কেবল ঘাট ইজারা দেয়া হয়েছে। সড়ক দখলের বিষয়ে খতিয়ে দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা ইজারা দিয়েছি হলো বাজারটা, রাস্তা দিইনি। রাস্তার ভিতরে কেউ বসবে এটা আমাদের পারমিশন নেই। ইতিপূর্বে আমাদের এটা দেওয়া হয়েছে অনেকদিন যাবতীয়। তো আমি এখান থেকে যে তথ্যটা পেয়েছি সেটা হলো অনেকদিন যাবতীয় বেশ কয়েকবার আমাদের সিটি কর্পোরেশন থেকে ম্যাজিস্ট্রেটদের উচ্ছেদ করে দিয়ে আসে। উচ্ছেদ করার পরে বারবার মানে আমরা উচ্ছেদ করে দিয়েছি, তারপরে দেখা গেলো আমরা ওই দিন ঠিক আছে, পরের দিন আবার বসে দেয়। যারা সিটি কর্পোরেশনের যে বাজারের বাইরের যে অংশ, এখান থেকে তাদের চাঁদা নেওয়ার কোনো পারমিশন দেওয়া নেই। এটা যারা করে সম্পূর্ণ অবৈধভাবে। ইজারাদার যে আছে তার যে আমাদের সিটি কর্পোরেশন লোগো ব্যবহার করে তাদেরকে চাঁদাবাজি করছে, এটাও আমরা তাদেরকে আবার নোটিশ দেবো, তারা যেন এদিকে ঢুকতে না পারে। সড়ক থেকে ভ্রাম্যমাণ বাজার উচ্ছেদে অচিরেই অভিযান চালানো হবে বলে জানালেন বন্দর কর্মকর্তা। ইদানিং আমরা অভিযোগ পাচ্ছি যে রোডের উপর অনেকেই অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছে। আমরা ইতিমধ্যে ২০৮ জনের তালিকা প্রস্তুত করেছি। আমরা অচিরেই এটি আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব, যাতে ভবিষ্যতে কেউ আমাদের রোডের উপর অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে। বরিশালের প্রাণকেন্দ্রে অবৈধভাবে গড়ে ওঠা বাজারটি স্থায়ীভাবে উচ্ছেদের দাবি নগরবাসীর। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।